বন্ধুরা, 2019-এর রেজাল্টটা দেখেছেন? বামেরা কি রেজাল্ট করেছিল? বামেরা কত পার্সেন্টেজ ভোট পেয়েছিল? এটা তো জানেন, বামেরা একটাও আসন পায়নি। 2021 সালের নির্বাচনে জানেন বামেরা কত পার্সেন্টেজ ভোট পেয়েছিল? আসন তো একটাও পায়নি। সেখান থেকে 2023-এর পঞ্চায়েতের রেজাল্ট সম্বন্ধে ধারণা আছে আপনাদের? আপনাদের কাছে অনুরোধ জানাবো, আপনারা একবার আমার চ্যানেলের মাধ্যমে আপনারা অনেকবার দেখেছেন বর্ধমান, হুগলি, নদিয়া, উত্তর 24 পরগনার আংশিক অংশ, মেদিনীপুরের আংশিক অংশ, বিভিন্ন জায়গায় বামেদের লাল পতাকা দেখা গিয়েছে এবং বামেরা কিন্তু ফিরে আসছে, তার একটা ইঙ্গিত। আর আপনারা হয়তো ওই টিভি চ্যানেলে যা সমীক্ষা দেখছেন, বিভিন্ন বেঙ্গলি নিউজ চ্যানেলে যেই সমীক্ষা দেখানো হচ্ছে, সেই সমীক্ষা দেখে হয়তো আপনারা অনেকেই আপসেট হচ্ছেন, কারণ কোথাও বাম কংগ্রেসের নিউজ দেখাচ্ছে না। বাম কংগ্রেসের নিউজ মানে ওই কোথাও 1 থেকে 2 বা 1 থেকে 3টে, এর বেশি কোথাও দেখাচ্ছে না। তাই বামপন্থী যারা রয়েছেন বা কংগ্রেসপন্থী যারা রয়েছেন, তাদের মনোবলে খানিকটা হলেও নাকি চিড় ধরেছে শোনা যাচ্ছে। আপসেট কেন হচ্ছেন? বিরোধীদের শক্তি যোগাচ্ছেন? কেন আপসেট? আজকের 2021-এর রেজাল্ট দেখেছেন বামেদের অবস্থা কি ছিল? তারপরে 2023-এ দেখেছেন হুগলি থেকে বামেরা সেকেন্ড পজিশনে উঠে গেছিল, 3,17,000 ভোট পেয়েছিল হুগলি থেকে। এটা কম কথা নয় কিন্তু বন্ধুরা। যেখানে বিজেপিকে পেছনে ঠেলে ফেলে দিয়েছিল, এখান থেকে মনে হচ্ছে বামেরা খুব খারাপ ফল করবে। আপনারা ওই টিভি চ্যানেলে দেখছেন হুগলি কেন্দ্রে কিছুই দেখাচ্ছে না, কোথাও লকেট চ্যাটার্জি তো কোথাও রচনা ব্যানার্জি, সেখানে ওই মনোদীপ ঘোষকে দেখাচ্ছে না। একজন কৃষক আন্দোলন থেকে উঠে আসা বামপন্থী নেতা হুগলিতে কেমন দাগ কাটতে পারবে সেই বিষয়ে কোনো আলোচনা করছে না। কিন্তু পঞ্চায়েতে যদি দেখেন, এই বামেরাই সেকেন্ড পজিশনে ছিল। আর আপনারা জানেন হুগলি, বর্ধমান, নদিয়া সব জায়গাতেই প্রায় 50% জায়গায়, 40% 50% জায়গায় বামেরা প্রার্থী দিতে পারেনি বন্ধুরা। সেই দিকে একবার খেয়াল রাখুন, কত জায়গায় ভয় দেখানো হয়েছে। সেখান থেকে বামেরা যখন ভালো ফল করতে পারে, তখনও ওই টিভি চ্যানেল দেখায়নি, আর এখনো দেখাবে না। দ্যাটস ইট। আচ্ছা, সত্যিই কি মনে হচ্ছে বহরমপুরে হেরে যেতে পারে কংগ্রেস? এখন বামেরা সাপোর্ট করছে, তার মানে বামেদের ভোটগুলো কংগ্রেসে ঢুকছে, তবুও হেরে যেতে পারে মনে হচ্ছে। আচ্ছা, আপনার মনে হচ্ছে রায়গঞ্জে গতবার বিজেপি জিতেছিল, এবারে বিজেপি জিতবে? বাম কংগ্রেসের ভোট পার্সেন্টেজটা জানেন একবার? গতবারে এত খারাপ পরিস্থিতির মধ্যে কি ছিল? এবারে কিন্তু এই বাম কংগ্রেস ম্যাজিক দেখাবে। আগেও বলেছি, ম্যাজিক দেখাতে পারে বন্ধুরা, সম্ভাবনা রয়েছে। এমন নয় যে বল বিজেপির হাতে, বল টিএমসির হাতে, বল কিন্তু বামেদের হাতেও রয়েছে। তাই ওই টিভি চ্যানেল যাই দেখাক না কেন, আপনাদের মন কি বলছে, এই রায়গঞ্জ কি বলছে, রায়গঞ্জের মানুষকে জিজ্ঞাসা করুন। যান, সমীক্ষা চালানো হয়েছিল বুথ লেভেলে, ওখানে প্রচুর কর্মী এমন রয়েছে, সিপিআইএম কর্মী, বাম কংগ্রেস কর্মী, তারা কিন্তু আমাকে রিপোর্ট দেয় রীতিমতো। তারা অনেকে পুলিং এজেন্ট ছিল, তাদের এরিয়ার খবর বলে, ওই বুথে কতটা ভোট পড়েছে, কি হয়েছে, সেখান থেকেই কিন্তু রিপোর্ট করি। আমি ওই আন্দাজে আন্দাজে রিপোর্ট করি না বন্ধুরা। সুতরাং ফল কতটা ভালো হবে নির্ভর করে আপনাদের উপরেও ডিপেন্ড করে, আপনারা কি রিপোর্ট আমাদেরকে দিচ্ছেন এবং মার্কেট রিসার্চ অনুযায়ী বন্ধুরা। সুতরাং ভরসা রাখতে হবে। এই বাম প্রত্যেক কটা টিভি চ্যানেলে দেখাচ্ছে অ্যারাউন্ড এই বাম জোট 16-17% ভোট পাবে, আর আমার চ্যানেলে দেখানো হয়েছে বামেরা 22 থেকে, মানে বাম কংগ্রেস মিলে 22 থেকে 25% ভোট পেতে পারে। ইভেন যদি 30% হয়ে যায়, তবুও আপনারা অবাক হবেন না বন্ধুরা। আর অন্য চ্যানেলে বাম কটা পাবে, কংগ্রেস কটা পাবে পার্টিকুলারলি দেখানো হচ্ছে না, কিন্তু সেই সব জায়গাতেই দেখবেন দুটো দলের মধ্যে দর কষাকষি চলছে। আপনারা জানেন, আমিও ইন্টারভিউ নিয়েছিলাম বিকাশ রঞ্জন বাবুর। এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিন্তু উনি বলেছিলেন অলরেডি একটা বোঝাপড়া হয়ে রয়েছে টিএমসি এবং বিজেপির মধ্যে। টিএমসি কটা পাবে, বিজেপি কটা পাবে, সব বোঝাপড়া রয়েছে। আর এই টিভি চ্যানেলের সমীক্ষা দেখে কিছুটা আন্দাজ করতে পারছেন সত্যিই কি বোঝাপড়া রয়েছে। জানি না বিকাশ বাবু ঠিক বলেছেন কি বলেননি,
এই টিভি চ্যানেলের কথা এবং বিকাশ বাবুর কথা যদি মেলাই, তার মানে কোথাও না কোথাও এক হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনাদেরকে আরেকটা কথা জিজ্ঞাসা করব। বিভিন্ন জায়গায় বলছে, বিভিন্ন রাজনীতিবিদ যারা রয়েছেন তারাও এক কথা বলছেন। তারা বলছেন এইসব সমীক্ষা কখনো মেলেনি, সেইভাবে প্রেডিকশন হয় না, মানুষ বলে এক, ভোট দেয় আর এক, এইভাবে বুথ সমীক্ষা এক্সিট পোল ঠিকঠাক হয় না। আমরা এর প্রমাণ 2021-এ দেখেছি, আমরা এর প্রমাণ দেখেছি 2004-এ। প্রত্যেক কটা টিভি চ্যানেল বলছিল বাজপেয়ী সরকার আসবে, কিন্তু বাজপেয়ী সরকার আসেনি। মনে আছে নিশ্চয়ই আপনাদের। বন্ধুরা দেখুন, ওই টিভি চ্যানেল কিভাবে রিপোর্ট বানিয়েছে সেটা আমরা বলতে পারবো না, তবে আমাদের রিপোর্ট যে ফেলে দেওয়ার মতো সেটা তো একদমই নয়। আমরাও যথেষ্ট পরিমাণে রিসার্চ করেই ভিডিও বানাই বন্ধুরা, অতটা সহজ নয় যে হাওয়ায় হাওয়ায় বানিয়ে দিলাম। আপনাদের সঙ্গেই অনেক বন্ধুরা রয়েছেন যারা আমাদের চ্যানেল দেখেন, আমার নাম্বার ওনার কাছে রয়েছে, ওনারা জানাচ্ছেন যাদবপুরে কি হলো, দক্ষিণ কলকাতায় কি হলো, বসিরহাটে কি হলো, দমদমে কি হলো, ডায়মন্ড হারবারে কি হলো, এই যে উত্তর কলকাতাতে কি হলো, মথুরাপুর, জয়নগরে কি হলো। এই রিপোর্ট কি ভাবছেন আমাদের কাছে আসে না? যেখানে যেখানে সম্ভাবনা রয়েছে, বামেরা ফাইট দিয়েছে, সেইটাই আপনাদের সামনে তুলে ধরছি বন্ধুরা। দেখুন, বুথ সমীক্ষা বড় সমীক্ষা, এই বুথ সমীক্ষা কিন্তু অনেক সময় মিলে যায় বন্ধুরা। আর আমরা যেটা দেখতে পাচ্ছি, যেই বামকে শূন্য বলা হচ্ছে সেই বাম ঘুরে দাঁড়িয়েছে, এটা আপনাদের স্বীকার করতেই হবে। তাই মনোবল ওই ভেঙে দিয়ে আর ভালো লাগছে না একই জিনিস বারবার। ওই টিভি চ্যানেল দেখছেন আপনি কারণ আপনাকে অ্যাট্রাক্ট করছে, আপনার মন কিন্তু জানতে চাইছে বামেরা কটা আসন পাবে, কংগ্রেস কটা আসন পাবে। যখন ওই টিভি চ্যানেলে দেখছেন না, তখনই আপনার মধ্যে একটা আপসেট হয়ে পড়ছে। তাই আপনাদেরকে বলবো, সঠিকভাবে এই যে বিগত 1 বছর ধরে আমি কিন্তু বাম রাজনীতির উত্থান নিয়ে আলোচনা করছি, সুতরাং আমি যে আলোচনাটা করি, নলেজ কম থাকতে পারে, অতটা ফেলনা নয় কিন্তু বন্ধুরা। বারবার বলছি, এবারে একটা মিরাকেল ঘটাতে পারে এই বাম কংগ্রেস মিলে। মানুষ অ্যাকসেপ্ট করেনি 2016-তে, মানুষ 2021-এ অ্যাকসেপ্ট করেনি, কিন্তু আমরা 2023-এ পঞ্চায়েত নির্বাচনে এসে ছবিটা একটু অন্য দেখলাম। আমরা দেখলাম বাম কংগ্রেস একসঙ্গে প্রতিরোধ গড়ে তুলছে, একসঙ্গে টিএমসির বিরুদ্ধে লড়ছে। এটা কিন্তু এর আগে দেখা যায়নি। নিচুর তলার কর্মীদের সঙ্গে একটা ভালোই বোঝাপড়া হয়ে গেছে বাম কংগ্রেসের মধ্যে, সেটা স্পষ্ট ইঙ্গিত। এবং 2026-এ এই বাম কংগ্রেস একটা শক্তপোক্ত মানে কি বলবো এফেক্ট ফেলতে পারে, সেটাও আপনারা আন্দাজ করতে পাচ্ছেন। এই আত্মবিশ্বাসটা বাড়ান। বামেদের ভোট পার্সেন্টেজ এখানে বাড়তে চলেছে বন্ধুরা। আসন সংখ্যা যেই দলটা জিরো থেকেও যদি খাতা খোলে, এটা কি কম কিছু? জিজ্ঞাসা করছি, প্রশ্ন রয়েছে, খুলবে তো? আমরা শ্রীরামপুরে যদি নির্বাচন দেখি, আমাদের মধ্যে এই ডাউট থাকার কথা নয়। নয় ভোট পার্সেন্টেজ বাড়বে 100%, নয় জিতবে নয় হারবে, দ্যাটস ইট। আপনি জেতার পক্ষে, আমি জেতার পক্ষে, কারণ এই মেয়েটাই চেঞ্জ করতে পারে, মানুষও বুঝতে পারছে, গ্রাউন্ড রিপোর্টও তাই বলছে। কিন্তু সংগঠন বামেদের অতটা শক্তিশালী নয়, তৃণমূলের শক্তিশালী রয়েছে। এরপরে দেখা যাক কি হয়, মানুষের রায় মেনে নিতে হবে আপনাকে। তবে ভোট পার্সেন্টেজ যখন বাড়াচ্ছে, বুঝতে হয় দাগ কাটছে বামেরা, না হলে ভোট পার্সেন্টেজ বাড়বে কেন? এই যে বিভিন্ন কেন্দ্রে বামেদের ভোট পার্সেন্টেজ বাড়ছে, এটাও কোনো মিরাকেলের দিয়ে কম নয়। যখন 2021-এ দেখেছিলেন 6.7, যখন 2019-এ দেখেছিলেন 7.6, সেখান থেকে যদি 20%, 22%, 23%, ইভেন 30% দেখেন, অবাক হবেন না, অবাক হবেন না। তাই বলবো, নিজের মনোবল চাঙ্গা করুন। বামেরা কম করে হলেও 4 থেকে 5টা আসনে জিততে পারে বন্ধুরা এবারে। অবশ্যই আমি বলেছিলাম অ্যারাউন্ড 7টা আসন, কিন্তু গতকালের নির্বাচনের পরে দক্ষিণ কলকাতা ডাউট হয়ে গেল এবং বসিরহাট ডাউট হয়ে গেল বন্ধুরা। জিতবে কি জিতবে না সেটা ডিপেন্ড করবে, অত সহজ নয় বলা, বা এখানে বিজেপি টিএমসি সহজে জিতে যাবে সেটা বলার সময় আসেনি, 4 তারিখেই বুঝতে পারবেন। তবে অবশ্যই টিএমসির পাল্লা ভারী বন্ধুরা। তবে এমনটা নয় যে বামেরা খারাপ ফল করছে, বামেরা নিঃশ্বাস ফেলেছে ঘাড়ের ওপরে, সেটা টের পেয়েছে বিজেপি তৃণমূল। আপনি যদি বামপন্থী হয়ে থাকেন, তাহলে মনোবল ভেঙে লাভ নেই, লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে। এই বাম কংগ্রেস ফিরবেই,
এই দলকে কখনো মুছে দিতে পারে না কেউ। কাস্তে হাতুড়ির দল। আর এই কাস্তে হাতুড়ির দল আপনারা জানেন, যেখানেই যেখানেই শ্রমজীবীদের উপরে অত্যাচার হয়েছে, একটা শ্রেণী আর একটা শ্রেণীর উপরে অত্যাচার করেছে, এই কাস্তে হাতুড়ির দল এগিয়ে এসেছে। তাই এই দলকে শূন্য করে দিতে পারে, কিন্তু মুছে ফেলতে পারে না। তাই এবারের লোকসভাতে প্রতিফলন হবেই হবেই হবেই। বামেরা শূন্য থাকবে না। দেখুন, বিভিন্ন জায়গায় হিংসা হয়েছে, মনটা খারাপ ছিল গতকাল। আপনারা দেখেছেন কিভাবে মেরেছে সাধারণ মানুষকে। মনটা খারাপ থাকার কথা। যতটা এক্সপেক্ট করেছিলাম বসিরহাটে, যতটা এক্সপেক্ট করেছিলাম দক্ষিণ কলকাতাতে, সেভাবে বুথ রক্ষা করতে পারলো না বলা চলে, বা টিএমসির গুন্ডা বাহিনীর সঙ্গে পেরে উঠতে পারলো না বলা চলে। আমরা দেখলাম ডায়মন্ড হারবারেও তাই। তবে এর মানে এই নয় যে যাদবপুর, এই দমদম, শ্রীরামপুর, বর্ধমান পূর্ব, মুর্শিদাবাদ, এইসব লোকসভা কেন্দ্রে বামেরা পিছিয়ে রয়েছে। আরো অনেক লোকসভা কেন্দ্র রয়েছে যেখানে ফাইটিং এ রয়েছে, মানে টক্কর দিতে চলেছে, ফ্যাক্টর হতে চলেছে বাম কংগ্রেস জোট। কৃষ্ণনগর এবং রানাঘাট, হুগলিতে রয়েছে। আপনারা যদি দেখেন তমলুকেও লড়াই রয়েছে একটা। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র রয়েছে, বীরভূম লোকসভা কেন্দ্র রয়েছে, কলকাতা দক্ষিণ অনেক লোকসভা কেন্দ্র রয়েছে যেখানে ফাইট রয়েছে। তবে 4 থেকে 5টা কেন্দ্র বামেরা কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে, সেটা 4 তারিখেই বোঝা যাবে। বামেরা কিন্তু ভোট পার্সেন্টেজও বাড়াবে এবং আসনও পাবে। বাম কংগ্রেস মিলে ম্যাজিক দেখাবে। দেখুন, কংগ্রেস অলরেডি আমি 3টে দেখতে পাচ্ছি, বহরমপুরে দেখতে পাচ্ছি, রায়গঞ্জ দেখতে পাচ্ছি, মালদা দক্ষিণ দেখতে পাচ্ছি। এখনো দেখুন জঙ্গিপুর রয়েছে, মালদা উত্তর রয়েছে। কি হয় সময় বলে দেবে। ভালো থাকবেন।